সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? বিএনপির প্রতি আমাদের একটা দাবি ছাত্র জনতার পক্ষ থেকে, ভারতের উপরে আপনারা ভরসা করেন না, আপনারা ডুববেন ডুববেন ডুববেন। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিকৃত সন্ত্রাসীকে আসিফ নজরুল সাহেব কোন কারণে তাদেরকে মুক্তির বন্দোবস্ত করতে পারেন? কত শত কোটি টাকার বিনিময়ে, অথবা সামনের নির্বাচিত যে নির্বাচন আসবে সেই নির্বাচনে কোন পদ পাবার প্রলোভনের বিনিময়ে এই সন্ত্রাসীগুলোকে উনি মুক্তি দিয়েছেন? আপনাদের মাধ্যমে আমরা আসিফ নজরুল সাহেবের কাছে জানতে চাই। বন্ধুরা আমার, আপনাদেরকে গভীর উদ্বেগের সাথে আমরা জানাচ্ছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে লিগের যে ডিভিশন, আপনাদের মাধ্যমে আমরা স্পষ্ট দাবি জানাতে চাই, 2014 ইলেকশন অবৈধ, 18 ইলেকশন অবৈধ, 24 ইলেকশন অবৈধ। সুতরাং এই অবৈধই যদি ইলেকশন হয়, সেই ইলেকশনের এমপি মন্ত্রী তারাও তো স্বাভাবিকভাবেই অবৈধ। তাহলে এখনো প্রজ্ঞাপন জারি করে কেন কারাগারে তাদের ডিভিশন